কথাটা কিন্তু আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, যেমন কারোর মুখের ভাষা খারাপ হলে সে খারাপ হয়ে যায় না, আচ্ছা ঠিক তেমনি কোনো মেয়ে যদি শর্ট ড্রেস পরে তাহলে সে নষ্ট মেয়ে হয়ে যায় না। আরে ভাই সবার কি হালচাল, সব ঠিকঠাক তো? তাই বলছি কি ভিডিও তো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই যে কিছু প্রবলেমের জন্য আমি রোস্টিং ভিডিও আনতে পারছিলাম না। এবার যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য রোস্টিং ভিডিও আনার চেষ্টা করব। তো ভাই চলুন শুরু করা যাক আজকের মেন ভিডিও। হে প্রভু, আর ভাই এই বৌদির অনেক রূপ, পুরো গিরগিটির মতো, কিন্তু গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারে না। বাট ভালোবেসে তুমি যদি কারো কাছ থেকে ছেঁকা খাও তাহলে বৌদি তোমাকে মোটিভেট করতে পারে, তাও আবার শ্রীকৃষ্ণ প্রেমের সঙ্গে তুলনা করে। শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে ভালোবাসতে গেলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতাও রাখতে হয়। আর কখনো কখনো বৌদি তোমাকে অ্যাডভাইসও দেবে, আবার তার সঙ্গে ডবল মিনিং কথাও বলবে। যেখানে সেখানে মোবাইল চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই চার্জারের দোষ হবে তখন। আর এইসব কারণের জন্যই বৌদি আর সো ন্যাচারাল। হ্যাঁ দিদিমা, চলো বৌদিকে এবার একটু বেশ করে দেওয়া যাক। বলো তো বন্ধুরা, কোন জিনিস চুষে ঢোকাতে হয়? ভাই এই ভিডিওটা দেখার পর আর শোনার পর আমার ঠিক এই রিয়াকশন ছিল। ভাই যে কোনো মানুষের এরকম কথা শোনার পর এরকমই রিয়াকশন আসবে, কারণ এই কথাটা শোনার পর সবার আগে মাথায় সেই জিনিসটাই আসবে যেটা তোমার আসছে। নটি আমেরিকা। কি বৌদি একদম ঠিক বলেছি তো? যখন বেকার হয়ে থাকবে তখন মা বাবার খারাপ লাগবে। আচ্ছা, বৌদি তো খুব ইন্টেলিজেন্ট, চলো বাকিটা শোনা যাক। আর যখন নিজে টাকা ইনকাম করা শুরু করবে পাড়ার কিছু কিছু প্রতিবেশীদের পদে ঝাল লাগবে। তাই বলছি কি বৌদি, তুমি কি পাড়া প্রতিবেশীর ঘরে গিয়ে গিয়ে তাদের পদ সও নাকি? তাহলে তুমি কি করে বুঝলে ওদের পদের ঝাল লাগবে? আর সেই জন্যই তো প্রথমেই বললাম তুমি একটু ইন্টেলিজেন্ট আছো। আর একটা কথা বলতে চাই, তুমি যদি ওদের পেছন না সো তাহলে মনে হয় ওরা স্পাইসি খাবারটা বেশি খায়, আর সেই জন্যই মনে হয় ওদের পেছন জ্বলে। তাই বলছি বৌদি ওদেরকে বলবে যে পেছনটা খুলে বরফের উপরে বসতে। তোমরা কেন বলো তো আমাকে, আমার সাথে আমার বরের ভিডিও দেখলেই খারাপ খারাপ কমেন্ট করো? সত্যি ভাই, তোরা কারারে বৌদির বরকে দেখলেই এরকম তোরা দুষ্টুপনা করিস? সো গুড। না না না, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আর ভাই তোমরা যদি বৌদির বোরের হাসি দেখো তোমরা পাগল হয়ে যাবে। ভাই এই হাসিতেই তো বৌদি তার বোরের প্রেমে পাগল হয়ে গেছে। একদম শাহরুখ খানের হাসি কি আর এই বৌদির বোরের হাসি কি, একদম সমান সমান। বরং শাহরুখ খানের হাসিকে বলবে সরে যা। এখন তো তোমাদের জন্য তো আমি ভিডিও করাই বন্ধ করে দিয়েছি আমার বরের সাথে। এবার ভাই তোমরা বোঝো ঠেলা, এরকম খারাপ খারাপ কমেন্ট করবে আর বৌদি শাহরুখ খানের সঙ্গে ভিডিওই বানাবে না। এবার ভাই তোমাদের এন্টারটেইনমেন্ট হবে কি করে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর না বৌদি যে যা বলছে বলুক, আমি বলছি তুমি শাহরুখ খানকে নিয়ে ভিডিও বানাও, আমি তোমার পাশে আছি। তো তোমরা যারা যারা বলো আমার বর আনরোম্যান্টিক, আমার বর বেকার, তারা একদম ভুল ভাবছো আমার বরকে। আর ভাই তোমরাই কি করে জানলে যে বৌদির বর আনরোম্যান্টিক? এবার দেখো। তো চলো চলো চলো, তো বৌদির বর কতটা রোমান্টিক, ঠিক করে কিস করতেও দিল না বৌদি। আরে বৌদি তুমি যদি এইভাবে মুখ সরি নাও তোমার বরের কিস করার সময়, তাহলে তোমার পাবলিক বুঝবে কি করে তোমার শাহরুখ খান বর সো রোমান্টিক? আবেগের বশে বিয়ে করেছিলাম, এখন বিবেকটা কাজ করছে, তাই বুঝতে পারছি কি ভুলটাই করেছি। ও দাদা শাহরুখ খান, বৌদি কি বলছে একটু ভালোভাবে সামলাও, নাহলে তোমাকে পরে বুঝতে হবে ঠেলা। বলছি দাদা, গাছে কাঁঠাল গপে তেল, বেরিয়ে যাবে তোমার কয়ে দেবেল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে রিয়া তুমি কি খাচ্ছ এটা? আরে তুমি এখানেও চলে এসো। আরে বৌদি তোমার বড় বলে কথা আসবে না, তোমাকে কত ভালোবাসে। দেখো না কলা খাচ্ছি, দেখেছো কলাগুলো কি পাকা পাকা? আমার কলা খেতে না ভীষণ ভালো লাগে। আরে হ্যাঁ ভাই, কলা খেতে কার না ভালো লাগে, সব মানুষেরই কলা খেতে ভালো লাগে। এখন দেখছি বৌদিদের কলা খেতে বেশি ভালো লাগে। আমি কলাগুলো দেখে না জিভে লোভ সামলাতে পারিনি। কি আরে হ্যাঁ ভাই, বৌদি যেভাবে কলাগুলোকে আদর করছে কি আর বলবো। মনে হচ্ছে কি বৌদি কলা ছাড়া কিছুই বোঝে না। তাই বলছি কি দাদা শাহরুখ খান একটু সামলে থেকো, নাহলে তোমাকে বৌদির জন্য কলা কিনে কিনেই ভিখারি হতে হবে। আমি দুটো খাবো। কেমন করে খায়? আরে দাদা এরকম দুষ্টু কথা কেউ বলে? কলা তো আমরা যেভাবে ভাবে খাই সবাই সেইভাবে খাই, তাহলে বৌদি কেন ইস বললো? আমি বলুম না, আমার শরম করে। আর ভাই বৌদি শুধু কলা খেতেই ভালোবাসে না, হেভি ডান্সও করে, এই দেখো। ভাই তোমাদেরকে বলছি এরকম ডান্স দেখে তোমাদের কিছু হচ্ছে না তো? তাই বলছি কি তোমাদের রক্তকে কন্ট্রোলে রেখো। কত কি হতে পারে জানো? বলো তো বন্ধুরা, মেয়েদের কোন জিনিসটা বড় হলে মেয়েদের দেখতে ভালো লাগে? ভাই তোমরা এই কথাটা শুনে কি ভাবছো, কোন জিনিসটা হতে পারে? বলো তো কমেন্টস করে, দেখি কার মনে কি কি আছে। আর ভাই কমেন্ট করার দরকার নাই, তোমার মনে যেটা আছে বৌদির মনে সেটা আছে, শুধু বৌদি তোমাদের পরীক্ষা করে নিতে চায়। আমার
এই ভিডিওটা কিছু কিছু পাবলিকদের জন্য, যারা আমার ভিডিও প্রতিনিয়ত সার্চ করে তো দেখো। ও ভাই তোরা কারা রে বৌদির ভিডিও প্রতিনিয়ত সার্চ করে দেখি? ভাই তোদের পায়ে কোটি কোটি ইঁদুরের গু। আর ভাই তোমরা যদি বলো আমি কি জন্য দেখছি, তাহলে আমি ভাই রোস্টিং করার জন্য এই বৌদির ভিডিও দেখেছি, কিন্তু সার্চ করে নয়, আমার ইনস্টাগ্রামের ফিডে এসেছিল, তাই ভাবলাম একে নিয়ে একটু রোস্ট ভিডিও করাই যায়। এতে আমি কন্টেন্টও পেয়ে যাবো, বৌদি রোস্ট হয়ে যাবে, আর তার সঙ্গে তোমাদের এন্টারটেনমেন্টও হয়ে যাবে, যাকে বলা হয় এক ঢিলে 3 পাখি। কিন্তু খারাপ কমেন্ট করতেও আবার তোমরা ছাড়ো না, তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি ভিডিও ভালো না লাগে দেখবে না। আরে বৌদি তোমার মতো সবাই এরকমই একই কথাই বলে, যার ভালো লাগবে না দেখবে না, কিন্তু ইনস্টাগ্রাম তো শুনতে চায় না, যারা দেখতে চায় না তাদের ভিডিও পাঠিয়ে যায়। যেমন আমি দেখতে চাই না, আমার ভিডিও পাঠিয়ে দিল, সেই জন্য আমি কি করব, তোমার ভিডিও তুলে আমি তোমাকে রোস্ট করে দিলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে পর্যন্তই। যদি এই বৌদিকে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন।